দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম হল বাবা কেদারনাথ। প্রতি বছর লক্ষ লক্ষ দর্শনার্থী আসে বাবার দর্শনে। আগের পর্বে আমি দেখিয়েছিলাম আমরাও কিভাবে কেদারনাথ ধামে এসে পৌঁছালাম, আর এই পর্বে আমি দেখাবো গর্ভগৃহে দাঁড়িয়ে কেমনভাবে পূজা দিলাম। সেই অভিজ্ঞতার সাথে সাথে আমি আপনাদেরকে জানাবো পূজা দেওয়ার কি কি নিয়ম রয়েছে, কিভাবে দিতে পারবেন, কিভাবেই বা বাবার দর্শন সহজে পাবেন। তাহলে চলুন আজকের ভ্রমণ কাহিনী শুরু করি। ভিডিওর প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি, যারাই কেদারনাথ ধাম, শুধু কেদারনাথ না, 4 ধামের উদ্দেশ্যেই আসছেন, রেজিস্ট্রেশন কিন্তু করিয়ে রাখবেন। কারণ রেজিস্ট্রেশন ছাড়া কোনো মন্দিরেই আপনাকে ঢুকতে দেওয়া হবে না। সব জায়গাতেই এখন চেকিং বাড়িয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে জিএমভিএম হেমলক টেন্ট কলোনি। এখান থেকে মন্দির মাত্র 500 মিটার। আমরা এখানেই বুকিং করেছিলাম, আর টেন্টের মধ্যে গিয়ে আমরা যা খবর পেলাম সত্যি আমাকে হতবাক করে দিয়েছিল। বাবার দর্শন পেতে গেলে রাত 12টা থেকে লাইনে দাঁড়াতে হবে। তারপরেই আপনি সকালের দিকে দর্শন পেতেও পারেন, নাহলে বিকেলও হতে পারে। তবে ভিআইপি দর্শনেরও ব্যবস্থা রয়েছে, সে কথা আমি আপনাদেরকে পরে জানাবো। প্রথমেই আমরা টেন্টে গিয়ে রেস্ট নিলাম। আর এই যে দেখুন, বিকেল 5:30টার সময় কেদারনাথ শৃঙ্গের রূপ দেখুন, সত্যি মনোমুগ্ধকর পরিবেশ। এই ভিডিওটি কিন্তু স্ক্রিপ্ট করবেন না, সম্পূর্ণটা দেখুন। আপনারা কেদারনাথ যাত্রাতে এলে আপনাদের বিশেষ উপকারে লাগবে। খুব ঠান্ডা এখানে, পুরো কেঁপে উঠছি। আর রূপ দেখুন। অনেকে বলেন কেদারনাথে এলে ভৈরব বাবারও দর্শন করতে হয়। এই হচ্ছে ভৈরব বাবার মন্দির। এই মন্দিরে পৌঁছাতে গেলেও 1 কিলোমিটারের বেশি ট্রেক করতে হয়, আর পৌঁছানোর রাস্তাই রয়েছে কেদারনাথ মন্দিরের ঠিক পিছন থেকে। এবারে শুনুন, টেন্টে গিয়ে আমি ওখানকার আধিকারিকদের জিজ্ঞাসা করতে তারাই বললেন ভিআইপি দর্শন করতে গেলেও অন্তত সকাল থেকে রাত 1:30টা পর্যন্ত লাইন দিতে হয়, তাহলে সাধারণ দর্শকরা দর্শন কি পাবেন না? তাই উনিই আমাদেরকে বললেন যে বিকেল 5টা 5:30টার দিকে একবার লাইন দিয়ে দেখো, রাত 9:30 10টা পর্যন্ত যে কজনই থাকে সবাই দর্শন পেয়ে যায়। সেইভাবে লাইন দিলাম এবং ফলও পেলাম। এই মুহূর্তে লাইনে দাঁড়িয়ে গেছি পূজা দেওয়ার। হঠাৎ করে সুযোগ হওয়া, পিছনে ভিড় বেশি নেই। টোকেন কেটে বিকালে সন্ধ্যের দিকে দেখলাম হঠাৎ লাইন একদমই নেই, ব্রিজের কাছে লাইন, দাঁড়িয়ে গেলাম। এখন দর্শন করতে গেলেই হেলিপ্যাডের একটু আগেই রয়েছে টোকেন কাউন্টার। সেখানে আপনার রেজিস্ট্রেশন দেখিয়ে টোকেন কালেক্ট করতে হবে। তাই লাইনে দাঁড়াবার আগে অবশ্যই টোকেনটি কালেক্ট করে নিন, এটি মন্দিরে ঢোকার সময় চেক হতে পারে। পূজা দেওয়া সম্পূর্ণ হলো, ভালো দর্শনও হলো। তবে এখানে বলে রাখি, এই যে সন্ধ্যাকালীন দর্শন, এটা কিন্তু বাবা কেদার শিলার দর্শন হয় না। বাবার ডলিযাত্রার যে বিগ্রহ থাকে সেই বিগ্রহেরই দর্শন হয়। এই সামনে ভীমশিলা দেখতে পাচ্ছেন। কাল সকালে আরো ভালোভাবে দর্শন করাবো। অবশেষে যাত্রা সার্থক হলো, দর্শন পেলাম। রাতে তো ভালো ভিডিওগ্রাফি করতে পারবো না, কাল সকালে আবার আসবো, এসে আপনাদের ভিডিওগ্রাফি করে দেখাবো। দেখুন নন্দী বাবার কানে কানে অনেকেই তাদের মনের প্রার্থনা জানাচ্ছেন, অনেকে মোবাইলেও ফোন করে জানাচ্ছে। ज्योति यादव
घंटे के बाद पहुंचे। এই মন্দিরে বাবার জন্য বিশেষ বেশ কয়েকটি পূজার প্রচলন রয়েছে, যেমন অভিষেক, রুদ্রাভিষেক, বিশেষ পূজা প্রভৃতি। তবে এবার যে কথা আপনাদেরকে বলবো, এটা কারোর মনে দুঃখ দেওয়ার জন্য কিন্তু আমি বলবো না, এটা আপনাদের অবগত হওয়ার জন্য জানাচ্ছি। ভোরবেলায় বাবার আরতি হওয়ার পরেই এই লিঙ্গে পূজা দেওয়ার জন্য, অভিষেক করার জন্য দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় এবং সেটি চলে প্রায় সকাল 10টা থেকে 11টা পর্যন্ত। কিন্তু ভিআইপি দর্শন না করলে, আপনি সাধারণ লাইনে দাঁড়ালে এই সুযোগ হয়তো পাবেন না। রাত 1:30টার সময় লাইন দিয়েও অনেকে সকাল 10টা-11টার সময় পৌঁছাতে পারে না মন্দিরে, কারণ কন্টিনিউ ভিআইপি দর্শনই চলে। ভিআইপি দর্শনে মাথাপিছু 1,500 টাকা পর্যন্ত চার্জ করা হয়। সেক্ষেত্রে আপনাকেও লাইন দিতে হবে এবং অভিষেক করতে পারবেন। আর যদি আপনি তৎক্ষণাৎ বাবার দর্শন পেতে চান, তাহলে আপনার মাথাপিছু 5,000 থেকে 6,000 টাকা পর্যন্ত চার্জ করা হচ্ছে। এবার দেখুন, আপনি এত কষ্ট করে বাবার কাছে পৌঁছেছেন, আপনি কি আবার রাত 12টা থেকে লাইন দিতে পারবেন? যদি দিতে পারেন খুবই ভালো, বাবাকে অভিষেকও করাতে পারবেন। কিন্তু যদি না দিতে পারেন, আক্ষেপ করবেন না, মনে ভক্তিটাই আসল। কেমন লাগছে আপনাদের মন্দির দর্শন? ভালো করেই করুন। সবে সবে দর্শন পেলাম, দেখুন। যদি আপনার সামর্থ্য থাকে, আমি বলবো অবশ্যই দর্শন করুন, লাইন দিয়ে হোক বা ভিআইপিভাবে হোক। আপনার হাতে যদি সময়ও বেশি না থাকে, যেমন আমরা দিনের দিন সন্ধ্যাবেলায় যেভাবে 5:30টার সময় লাইন দিয়ে 9:30টার মধ্যে দর্শন পেয়েছিলাম, সেটাও করতে পারেন। লিঙ্গ দর্শন হয়তো হবে না, কিন্তু সোনার বিগ্রহ দর্শন, মন্দিরের গর্ভগৃহে পৌঁছানো সবই করতে পারবেন। সবাইকে বলবো হতাশ হবেন না, আপনাদের মনোবাঞ্ছা পূরণ করুক বাবা মহাদেব, এই কামনাই করি। আমার অভিজ্ঞতার কথা আমি জানালাম, তবে আমার ধারণাও ভুল হতে পারে। আপনারা যারা যাবেন অবশ্যই নিজেরা গিয়ে দেখবেন। এর পরের পর্বে আমি আপনাদেরকে সমগ্র মন্দিরের সামনে পিছনে ঘুরিয়ে দেখাবো।